প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে এটা বাজি তৈরির কারখানা। যেটুকু পাওয়া গেছে এখন আমরা দেখছি ছোট ছোট যেটাকে আমরা আলু পটকা বলি, হাতে নিয়ে মাটিতে আছড়ে মারলে যেখানে বাস্ট করে, বা পুজোর সময় আমরা দেখি বড় বড় বোমগুলো যেগুলো গাছ বোম হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো কিছু দেখলাম। বাজি তৈরি হতে এখানে। যারা মারা গেছে এবং যারা ইনজিওর তাদের কোনো স্প্লিন্টার ইনজুরি আছে? না, সেটা কিছু আমরা পাইনি। স্প্লিন্টার আমরা নেই। যেটা পাওয়া গেছে এখানে ছোট ছোট স্টোন চিপস, যেটা বললাম আলু পটকা বানাতে গেলে, এবং তার কিছু আলু পটকা এখনো তৈরি হয়ে পড়ে আছে জল লাগার জন্য, সেগুলো নরম হয়েছে, ওগুলো ইম্প্যাক্ট এখন নেই। ওই ছোট পাথরগুলো দিয়ে ওর সঙ্গে এই কিছু ডাস্ট এবং কেমিক্যাল মিশিয়ে ওইগুলো তৈরি করা হয়। শুধুমাত্র আলু পটকা ফাটিয়ে কি এত বড় বিস্ফোরণটা? এই বিস্ফোরণটা সেটা বললাম, ওটার জন্য যা স্যাম্পল এখানে যা মজুদ ছিল, আমাদের রেফারেন্স যেগুলো আছে সেগুলোর স্যাম্পল সংগ্রহ করা হয়েছে সিএফএসএল থেকে, ওরা করে নিয়েছেন, এবং সেটা কোর্টের অর্ডার নিয়ে আমরা যেমন ওদের কাছে পাঠাবো, যা প্রসিডিওর আছে আমাদের, সেই প্রসিডিওর অনুযায়ী ওনারা এক্সামিন করে আমাদের রিপোর্ট দিলে তাহলে সেটা আমরা আরও বিস্তারিত জানতে পারবো। ওয়ার্কার যারা ম্যাক্সিমাম যাদের আইডেন্টিফাই হয়েছে 11 জনের, তার মধ্যে এই রাম মাইতি রামের স্ত্রী পাওয়া গেছে, বাকি হচ্ছে সব সুতি এলাকার, এবং এনজিওর যে একজন আছে ও আইডেন্টিফাই করেছে। এখন একজনের সব আইডেন্টিফিকেশন না, একজনের এখনো আইডেন্টিফিকেশন হয়নি, একদম চার্ট বডি। এখানে অ্যালুমিনিয়াম পাউডার, এখনো ড্রাম অ্যালুমিনিয়াম পাউডার পাওয়া গেছে। এগুলো যদি একসঙ্গে জ্বলতে থাকে, আপনারা দেখবেন এই যে আমরা বলি ফুলঝুরি বা রংবাতি ইত্যাদি হয় না, তাতে এই অ্যালুমিনিয়াম পাউডারটাই দিলে ওটা হচ্ছে খুব গ্লোলি জ্বলতে থাকে। সেইগুলোই ম্যাক্সিমাম, এবং একসঙ্গে যদি সব জ্বলতে থাকে তাহলে হেভি, এবং আগুনটা অনেকক্ষণ জ্বলেছে।